বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। 21 সব স্বতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর 20 মন্ত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাতৃভাষা আল্লাহর বড় নিয়ামত, জুম্মার খুতবা পূর্ব বয়ান, 21শে বইমেলায় উপচে পড়া ভিড়, মুক্ত বাতাসে শহীদদের স্মরণ, রোজার নয় পণ্যের আমদানি বেড়েছে, রমজানে দাম সহনীয় থাকার আশা কেন্দ্রীয় ব্যাংকের, মান্নাকে 21শে পদক প্রদান অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি, আগে কখনো এমন এত অপমানিত বোধ করেনি মাহমুদুর রহমান মান্না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়, জয় দিয়েই শুরু চাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড, স্থানীয় নির্বাচন বিতর্কে জাতীয় নির্বাচন পেছানো যাবে না বললেন রিজভী, বাংলাদেশি দূতের এগ্রিমেন্ট গ্রহণ করেছে ভারত, রাষ্ট্রে ইসলাম বিজয়ী হলে সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলছেন পীর সাহেব চরমোনাই, অস্ত্রবাদীর আতঙ্কে ঢাকার মানুষ, ওয়াকআউট করল বাংলাদেশ, বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত, জাতিসংঘ প্রতিবেদন, আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা, রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল, শেখ হাসিনাকে কি ফেরত পাঠাতে রাজি হবে ভারত, চিপের অভাব কাটিয়ে উঠেছে চীন, শুল্কের হুমকি দিতেই ভেঙেছে ব্রিক্স দাবি ট্রাম্পের, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র, বিতাড়িত ভারতীয়দের পানামা হোটেলে বন্দি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রথম আলো সংবাদ শিরোনাম, নতুন দলের শীর্ষে 6টি পদ নিয়ে সমঝোতা, মহান শহীদ দিবস, শহীদদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করল জাতি, 7 কোটি বই এখনো ছাপা হয়নি, শেষচারের বিশ্বাস আছে এখনো, ইসরায়েলি আগ্রাসন, পশ্চিম তীরে বড় অভিযান শুরুর নির্দেশ নেতানিয়াহুর, চিকিৎসায় অবহেলার শিকার প্রতি 3 জনে 1 জন, এক জেলায় বসবাস 10 ভাষার মানুষের। মানবজমিনের সংবাদ শিরোনাম, ছিনতাই, হত্যা, ধর্ষণ, চারিদিকে উদ্বেগ, আতঙ্ক, সিরিজ বৈঠক, নেতৃত্ব নিয়ে সমঝোতা, 21শে টিভির জিডি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত, সার্ক পুনর্জীবনের প্রশ্নে বাংলাদেশকে ভারতের বার্তা, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা, ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশ, নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কনসার্ট, ফুলের শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, ছাত্রদল শিবির দ্বন্দ্ব প্রকট, মোহাম্মদপুরের যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় 2 মামলা, চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি 3 দিন পর মামলা, নানা প্রশ্ন, টিসিবির পণ্য কম, ক্রেতা বেশি, বিশৃঙ্খলা, রড ও সিমেন্টের দাম কমায় শঙ্কায় ব্যবসায়ীরা। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, এক আদেশে 327 এনজিওর 10,000 কর্মী বেকার, স্বাস্থ্যের 34 উন্নয়ন কর্মসূচি টাকার অভাবে বন্ধ, 21 মানে মাথা নত না করার দৃঢ়প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাজশাহীতে উন্নয়নের চমক দেখে লিটনের হরিলুট, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, বাংলাদেশের উচিত হবে না সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করা, আগে সংসদ পরে স্থানীয় নির্বাচন, অভিন্ন অবস্থান বাম দলগুলোর, প্রধান উপদেষ্টা ও সিসির কাছে লিখিত প্রস্তাব, স্থানীয় নির্বাচনে পরাজিত অপশক্তি সংকট তৈরি করতে পারে, রুহুল কবির রিজভী, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালান না, দক্ষিণ আফ্রিকার বড় জয়, হাসিনাকে নিয়ে শ্যাম রাখি না কুল রাখি দশা এখন ভারতের গলার কাটা এখন শেখ হাসিনা, জামায়াতের আমির ইতিহাসের নামে আর কোনো গল্প দেখতে চাই না। সমকালে সংবাদ শিরোনাম, বেসরকারিতে বাণিজ্য, সরকারিতে নৈরাজ্য, জনবল সংকটের মুখে 18 জেলায় সেবা বন্ধ, বেসরকারিতে দিনে খরচ অন্তত 30,000 টাকা, প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্ব ব্যাংক, গবেষণা অনুষদ অনেকটাই পিছিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার, চট্টগ্রামে মাঝপথেই বন্ধ 21-এর অনুষ্ঠান, সন্ত্রাসবাদকে যেন স্বাভাবিক বিষয় না করে বাংলাদেশ, নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি দল হবে একটি, শৈলকুপায় 3 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, শ্রমপতিদের দায় স্বীকার, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম 21 সব অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। 3 মাসে 25,695 কোটি টাকা সঞ্চয়পত্র ভেঙেছে গ্রাহকরা। মজুরি বাড়ছে না, জিনিসপত্রের দামও ঊর্ধ্বমুখী, যার কারণে মানুষ সঞ্চয় ভাঙছে। ডক্টর জাহিদ হোসেন। রাজধানীতে চাপাতি আতঙ্ক, নৈপথ্যে কিশোর গ্যাং। রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের 40% কিশোর। ওমর 21-এ পালিত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। লেজুর ভিত্তি নয়, নতুন রাজনীতি নির্মাণ করবে ছাত্ররা। একান্ত সাক্ষাৎকারে আবু বাকের মজুমদার। বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত 5 জন। নিয়ন্ত্রণহীন সয়াবিন তেলের বাজার। আমদানি কমলে অভাব নেই বাজারে। চিনি, ছোলা সহ রমজান মাসের চাহিদার শীর্ষে থাকা 9 পণ্যের আমদানি বেড়েছে। দিনিদে 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা। ধামরাইয়ে দিনী দুপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। রাতের ভোটের এমপিদেরও অবসরে পাঠানো হবে। আসিফ মাহমুদ। কালবেলার সংবাদ শিরোনাম আপেলের অপকর্মের কোনো শেষ নেই। আন্তর্জাতিক ব্যক্তিকে অর্ধশতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ। নির্যাতনের সময় বন্দীদের স্ত্রী, বোন, মাকে ধর্ষণের হুমকি। বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে 2 বার ধর্ষণ। মুক্তির লোভ দেখিয়ে করা হয় শ্লীলতাহানি। গুমের শিকার ব্যক্তিরা এখনো স্বাভাবিক হতে পারেনি। মাথানত না করার প্রত্যয়। বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে মাথানত না করার প্রত্যয় নিয়ে ঢাকা সহ সারা দেশে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ওমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা, ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করে বাংলাদেশেও শ্রদ্ধা, ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। ডিবির হারুনের সুইস ব্যাংক, সাদেক ও এএস গ্রুপ। ঝিনাইদহে 3 জনকে গুলি করে হত্যা। ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারেনি। উত্তরে বিএনপির রাজনীতির পালে নতুন হাওয়া। খালেদা জিয়া, রাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী, এটি বিএনপির অবস্থান নয়। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম হেরেও চাপে নেই পাকিস্তান। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনও 21 অনুপ্রেরণা জুগিয়েছে। ফ্যাসিস্ট তাড়িয়েছে, কিন্তু জ্বালা থেকে মুক্ত হতে পারেনি। বয়স নিছক কোনো সংখ্যা। সচিব শূন্য 11 দপ্তর ঢিমে তালে। শহীদ দিবস পালিত। মাতৃভাষা চেতনা সমুন্নতের প্রত্যয়। চাহিদা বাড়ছে, গ্যাসের কমছে উৎপাদন। জাতি এগিয়ে গেলে ভাষাও এগিয়ে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতের ভোটের এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদ। শেখ হাসিনার প্রত্যার্পণের জটিল সমীকরণ। ডিপ্লোম্যাটের প্রতিবেদন। সানেম সম্মেলনে বক্তারা রাজনৈতিক বিরোধে বিঘ্নিত দক্ষিণ এশিয়ার উন্নয়ন। সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। স্বাস্থ্যে দুদক তদন্ত গতিহারা। চিহ্নিত 48 জনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ছিল। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।